আচ্ছা। এবার আমাদের ইন্ডিফারেন্স কার্ভটা যদি আমরা আরেকবার আঁকি, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের যে ইউটিলিটি সেটা কিন্তু এখন আমরা ইন্ডিফারেন্স কার্ভ দিয়ে প্রকাশ করলেও কিন্তু অ্যাকচুয়ালি ইউটিলিটি বোঝায়। অর্থাৎ মানে আমরা ইন্ডিফারেন্স কার্ভ দিয়ে ইউটিলিটিকে প্রকাশ করতে পারি। যেমন এটা যদি একটা আমার ইন্ডিফারেন্স কার্ভ হয়, তাহলে এটা আমার ধরলাম Q1, এটা ধরলাম Q2। তো তাহলে এই ইউটিলিটি এটাকে ইউটিলিটি ফাংশনটাকে এভাবে প্রকাশ করা যায় যে Q1 Q2 এর একটা ফাংশন আমার এই ইউটিলিটি ফাংশনটা। এবারে ইউটিলিটি ফাংশনের যে স্লোপ যদি আমি বের করি, তাহলে কি হবে? যেমন এই পয়েন্টে আমার স্লোপ একরকম হবে। স্লোপটা কিভাবে বের করা যাবে? এখানে একটা ট্যানজেন্ট পয়েন্ট থাকে, তাই না? এবং সেই স্লোপকে আমরা কি বলবো? সেই স্লোপকে বলবো হচ্ছে আমরা যে মানে কিউ ওয়ান এর চেঞ্জের সাপেক্ষে Q2 এর চেঞ্জ, রাইট? তাই না? স্লোপ মানে কি? স্লোপ মানে হচ্ছে আমার এক্স এর চেঞ্জের সাপেক্ষে ওয়াই এর চেঞ্জ। তার মানে dQ2 বাই dQ1, তাই না? অথবা মানে বলা যায় যে ddQ1 অফ Q2, মানে এই যে ডিফারেন্সিয়েশনের ভাষায় আর কি। তো এই dQ2/dQ1 এটা অ্যাকচুয়ালি কি নির্দেশ করে? আম, আমার স্লোপ নির্দেশ করে, তাই না? এটা হচ্ছে আমার এই ইউটিলিটি ফাংশনটার স্লোপ। এখন এই যে ইউটিলিটি ফাংশন যেটা আমরা পেলাম, এই ইউটিলিটি ফাংশনটা কিন্তু এটা কিন্তু কন্টিনিউয়াস, ঠিক আছে? এটা হচ্ছে কন্টিনিউয়াস, এটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন। এখন কন্টিনিউয়াস মানে কি? তার মানে নিশ্চয়ই ডিসকন্টিনিউয়াস কিছু আছে। আচ্ছা, অবশ্যই ডিসকন্টিনিউয়াস অথবা ডিসক্রিট বলে হচ্ছে আরেক ধরনের ফাংশন হয়। দেখো এই ফাংশনটা কেন কন্টিনিউয়াস? এখানে হচ্ছে কি আমার ছোট ছোট কোয়ান্টিটির ছোট চেঞ্জের ফলে, কোয়ান্টিটির ছোট চেঞ্জের ফলে যে আমার ইউটিলিটির একটা চেঞ্জ হয়, অথবা আমার আরেকটা গুডের কোয়ান্টিটির সামান্যতম চেঞ্জ হয়, এই চেঞ্জটাও না কি করে এই কন্টিনিউয়াস ফাংশনটা অ্যাবজর্ব করতে পারে অথবা শো করতে পারে, ঠিক আছে? আহ, একটা ডিসক্রিট ফাংশন অর্থাৎ যেটা কন্টিনিউয়াস না, সেই ফাংশনটা কিন্তু দেখতে হতো এরকম। যদি আমাদের ইউটিলিটি যদি একটা কন্টিনিউয়াস ফাংশন না হতো, তাহলে জিনিসটা আমাদের ফাংশনটা দেখতে হতো এরকমের এরকমের মানে এটা স্টেপ আকারে থাকতো, ঠিক আছে? যে আমার আহ, আহ, এত ইউনিট পর্যন্ত আমার আমার প্রেফারেন্স চেঞ্জ হবে না, কিন্তু যখন এই ইউনিটের বেশি হয়ে যাবে তখন হচ্ছে প্রেফারেন্স চেঞ্জ হয়ে গেল। ওকে, আবার এই থেকে এই পর্যন্ত এই আমার এক্স অ্যাক্সিসের আমার কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু যখন আমার এখান থেকে আহ এই পর্যায়ে নামলাম তখন কিন্তু আবার এক্স অ্যাক্সিসে একটা চেঞ্জ এখানে আসলো। অর্থাৎ মানে কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে না, স্টেপ বাই স্টেপ চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, একটা ডিসক্রিট ফাংশনের ক্ষেত্রে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট একদম মিনিমাল চেঞ্জ গুলো কিন্তু আমার এই ফাংশনে এফেক্ট ফেলছে।